ইলিয়াসুর রহমান জিহাদি আসতে পারে, কারি সাহেব আসতে পারে, মামুনুল হকের কপালে থাকলে তোমার জানাজা হতে পারে। তা না হলে দেখো খালেদা জিয়া সারা জীবন তারে বকা দিছ, তার জানাজায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই এশিয়া মহাদেশের মধ্যে। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো। এতদিনে দলিল পেয়েছি আমি। যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। আব্দুল মালিক রে তোর মতো টেডি আর ফেডি, তোর মতো 2 টাকার বান্দর আব্দুল মালিক সাহেব ভুল ধরে কস সূরা ফাতিহা পড়ে নাই জানাজায়। সূরা ফাতিহা কই পাইছো? সূরা ফাতিহা পড়তে হয় নামাজে, লা সলাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব। এই তুই নিজে কইতেছস সলাতে জানাজা, অর্থাৎ জানাজা শব্দের অর্থ হলো দোয়া। আর নামাজ, এটা নামাজ কেন লাগাইছে? নামাজের মতো হাত বাঁধতে হয়, এটা নামাজ একটু টেক লাগাইছে। এটা তো নামাজ না বেটা, নামাজ হলে ফাতিহা পড়তো। তো ফাতিহা পড়বে কেন? তুই আব্দুল মালিক সাহেবের টেক লাগাস। তোরে যদি আমি রাস্তায় পাই রে, তোরে পাট থেকে মাথা পর্যন্ত ঘুষাইয়া ফাটায় হালাবো একবারে। তুই চিনোস না আব্দুল মালিক বাংলাদেশের এমন একজন আলেম, শুধু বাংলার নয়, আব্দুল মালিক সাহেবের লেখনী ফতোয়া সৌদি আরবের সিলেবাসে পড়ানো হয়, মদিনা ভার্সিটিতে পড়ানো হয় বেটা, মদিনা ভার্সিটিতে পড়ানো হয়। তোর মতো 2 টাকার বান্দর শেষ, চালান শেষ। এই কোন আলেম নাই, তাকবীরদের মতো আলেম নাই। লিল্লাহে তাকবীর, দুনিয়ার মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। সাথে লাগাবেন হক্কানি আলেমদের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এটা তোমার মা শেখ হাসিনার জামানা না। পিডাইয়া জাগায় বিসি শুদ্ধা গালা হালাবো লাথি দিয়ে একবারে। লিল্লাহে তাকবীর। আব্দুল মালিক চিনেন আপনারা? চিনবেন না? হুজুর চিনে, ওই যে হুজুররা চিনে আব্দুল মালিককে। আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ, তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা। আল্লাহর কুতুব একটা স্যান্ডেল কিনছে 8 বছর আগে, পায়ে দিতে দিতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে। আর আমি ইলিয়াসের যদি মাসে 2 জোড়া জুতা কিনি, হাজার হাজার টাকা দিয়ে, 8,000 10,000 টাকা দিয়ে একটা জুতা কিনি, 4,000 এর নিচে জুতা কিনি না। আর হে 150 টাকা দিয়ে 8 বছর আগে একটা প্লাস্টিকের জুতা কিনছে। এই হলো তার লাইফ স্টাইল, আর আমার লাইফ স্টাইল, আর এই হুজুরের লাইফ স্টাইল। তাকায় দেখ, এই হুজুর এখন চামড়ার মোজা পড়ছে, আল্লাহর কুতুবে এখনো চামড়ার মোজা পরে না, পার গুড় মুড়া ভাইটা রক্ত বেরায়। সে হলো বাইতুল মুকাররমের ক্ষতি। বেডা তারে আবার ট্যাক লাগাস, তারে কস ভাড়া করা হলে তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালিক সাহেবের কিচ্ছু হতো না বেটা। তারে ডাইকে নিয়ে আইছে বেটা, তারে ভাড়া আনে না। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই। হারামি। লিল্লাহে তাকবীর। কলিজার মধ্যে লাগছে আমার আলেম ভাইদের, কি লাগছে আমি জানি না। যার ছাত্র 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 হওয়ার উপযুক্ত আমি না। খবর জানো আব্দুল মালিকের? আব্দুল মালিক সাহেবের ফতোয়া মদিনা ভার্সিটিতে পড়ানো হয় সিলেবাসে, খবর জানো?
মক্কা ভার্সিটি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনা হজে যায় রাষ্ট্রীয় মর্যাদা তারি দেয়। আর তুই যা না, হুডার ভোমোটা তুই যা, তোরে কথা কর না কেন? কলিজায় লাগছে, কলিজায় লাগছে, আমাদের কমিয়ানারা কলিজায় লাগছে, মনে রাখো। এইগুলার বিরুদ্ধে মুখ খুইল, তা নাহলে 2 দিন পরে তোমার শুদ্ধ পিটাইব, রাস্তায় ফেলাই জীবনের বিনিময়ে হলো আলিমুল আমাইবার আওয়াজ দিবা। আব্দুল মালিক সাহেব কত বড় বুজুর্গ তোমরা জানো না। আজকে জানুয়ারি 3 তারিখ এই সিরাজগঞ্জ বেলকুচিতে বসে উলামায়ে কেরাম এবার আওয়াজ দিবেন। আব্দুল মালিক সাহেবকে নিয়ে যেই দলের নেতাই কথা বলবে ওরে পিটাবো, লুলা বানাবো। কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালাল। আমিন। তাকাই দেখে যুবক, জীবন একদিন থাকবে না, তুইও থাকবি না, আমিও থাকবো না। এই কোরআনকে আমাদের 40 বছর 40 দিন আগ পর্যন্ত থাকবে। 40 দিন আগ পর্যন্ত আমার এই মাবুদের কোরআনের এই কালো অক্ষরের আয়াতগুলো থাকবে। 40 দিন আগে আমার মওলা তার কোরআন আসমান উঠাই নিয়ে যাবে। অতএব তুই থাকবি না, আমি থাকবো না। কোরআনের হুকুম চালু করতে যাইয়া, কোরআনের কথা বলতে যে যদি জীবনও যায়। মামুনুল হক জেলখানা গেছে বেটা, লুচ্চামি করে না, ইতিহাস তোরা জানোস না। ভাবছিল মামুনকে যদি ব্যাট করে দেয়া হয় ইসলামী রাস্তা বন্ধ হয়ে যাবে। মামুন কেন, হাজার মামুন জেলখানা গেল, কোরআনের মুহাদ্দিসরা, কোরআনের এই প্রেমিকগুলি কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না, কোরআনের আলো বন্ধ করবে না। কোরআন প্রেমিক এই সিরাজগঞ্জের বেলকুচির পাগলেরা কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না। মামুন জেলখানায় ছিল, ওয়াজ চলে নাই, মামুনের পক্ষে জোরালো বক্তব্য দেই নাই, কত হামলার শিকার হয়েছে জানো মামুনের পক্ষে কথা বলার কারণে। তারপরে তো জবান বন্ধ রাখতে পারে নাই, কারণ এটা আমার শক্তি না, এটা কার শক্তি? যদি বলেন কার? রেডি লিল্লাহি তাকবীর। দিন ইসলাম আল কোরআনের আলো, সংসদে জল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আলিম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আব্দুল মালিক সাহেব যেখানে, বাইতুল মুকাররমের খতিব যেখানে, আলিম উলামার শত্রুরা নারায়ে তাকবীর। ঠিক আছে, তাকবীর মুখস্থ করাইলাম। এই যে স্টেজে উইঠাই দাম করে ওয়াজ শিখি না, এ তালবে আলিমগির আলেমগুলি অনেকে কন্যা পরামর্শ চান, হুজুর আমি একটু ওয়াজ করতে চাই, কি করব? হাজার ডেইলি পরামর্শ, হুজুর একটু ওয়াজ করতে চাই, মাসে উঠতে চাই, কেমনি উঠবো, বা কেমনে হিগাই দিয়ে যাই। প্রথমের মুয়াজে বইয়া সাহস বাড়াবা, মাইক মুখ বাইন গেলাবা তাকবীর দিয়া। কারণ এই তাকবীরটা এমন একটা শব্দ, এটা দিতে দিতে তোমার বুকের পাড়ে সাহস হয়ে পড়বে। এরপরে মোতাআলা করতে করতে দেখবা একদিন হাজার মানুষের মাঝে তাকবীর দিতে পারবা, কোরআনের কথা বলতে পারবা। কারণ এই মাইক্রোফোনটা এমন একটা আজরাইল, এটা সামনে বইয়া সবাই কথা বলতে পারে না। আপনি দেখেন নাই বিগত সরকার আমলে এমন এক এমপি, পরে মহিলা এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমার বাউ ভল বরিশাল এক আসন, মিথ্যা কথা কইছি। আর এক মগা এমপি পুরুষ, ওটা তো লেডিস, পুরুষটা কি কয় হল জন্ডিসটাকে মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। হালারে করার দরকারটাকে ফিসা দিয়ে বেরিয়ে না, দেখুন হালারে কেনা ভোট দিন সংগ্রহ করেছে, কথা কন না কেন? জনগণের কথা কবে মাননীয় স্পিকার একটা ব্রিজ চাই, হে কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। মাননীয় সংসদ সদস্য ভালো করে কথা সাজিয়ে বলেন, জি আমার শরীর ভুল হয়ে গেছে, আর মাথাটা গরম ছিল তো প্রেশারের ওষুধ খাই নাই,
সারা রাত ঘুমাই নাই। ঠিক আছে, ঠিক আছে, মাননীয় ব্রিজ স্পিকার চাই। বেটা মাইক বন্ধ করে থুয়ে দিছে।